নমস্কার সকলকে। মহাভারতের একটি অন্যতম খুবই গুরুত্বপূর্ণ এবং প্রশংসিত চরিত্র হচ্ছে কর্ণ। অনেকে মনে করতেন যে মহাভারতে অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা অর্জুনকে হারানোর ক্ষমতা একমাত্র কর্ণেরই ছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে তা সম্ভব হয়ে ওঠেনি। চলুন আজকে কর্ণের তিনটি নামের পেছনে কি কাহিনী রয়েছে তা জেনে নিই মহাভারতের আজকের এই পর্বে। কর্ণের আগে নাম ছিল বসু সেন। হ্যাঁ, বসু সেন আগে ওনার নাম ছিল। পাণ্ডব জননী কুন্তী যখন কুমারী অবস্থায় সূর্যদেবের আরাধনা করে কর্ণকে পেয়েছিলেন, তখন জন্ম থেকেই কর্ণের শরীরে একটি প্রাকৃতিকভাবে স্বর্ণ কবচ এবং উজ্জ্বল কুণ্ডরে ছিল। এই অলংকার বা কবচের বিশেষ দুটির কারণেই ওনার নাম রাখা হয়েছিল বসু সেন। বসু শব্দের অর্থ হচ্ছে ধন বা রত্ন বা ঐশ্বর্য। এখানে মূলত ওই কবচ এবং কুণ্ডলকে বোঝানো হয়েছে, এবং সেন শব্দের অর্থ হচ্ছে যিনি ওটিকে ধারণ করেন। তো সেখান থেকেই কর্ণের নাম ছিল আগে বসু সেন। কর্ণ বৈকর্তন নামেও পরিচিত। এই নামের পেছনে কাহিনীটি ছিল এমন যে ছদ্মবেশে অর্থাৎ ব্রাহ্মণের ছদ্মবেশে ইন্দ্রদেব যখন অর্জুনের প্রাণ রক্ষার জন্য কর্ণের কাছে এসে এই কবচ কুণ্ডলকে ভিক্ষা হিসেবে চেয়েছিলেন, তখন কর্ণ জানতেন যে এটি একটি ছলনা। তবুও তিনি ওই নিজের কবচ এবং কুণ্ডলকে কর্তন করে বা কেটে নিজের শরীর থেকে সেটিকে ভিক্ষা হিসেবে তিনি দান করেছিলেন দেবরাজ ইন্দ্রকে। এই কারণেই এখান থেকেই ওনার নাম হয়েছিল বৈকর্তন, এবং এরপর থেকেও ওনার নাম দানবীর কর্ণ হিসেবেও বেশি পরিমাণে পরিচিত হয়। কর্ণ অনেক জায়গায় নিজেকে রাধেয় বলে পরিচয় দিতেন। হ্যাঁ, কারণ জন্মসূত্রে উনি একজন রাজপুত্র হলেও তিনি সুত মাতা রাধার কাছে বড় হয়েছেন, লালিত পালিত হয়েছিলেন। তো সেক্ষেত্রে ওনার এই মাতার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসার একটি নিদর্শন হিসেবে তিনি অনেক জায়গায় রাধার পুত্র বা রাধেয় হিসেবে নিজেকে পরিচয় দিতেন। এই ছিল কর্ণের তিনটি নামের পেছনে লুকিয়ে থাকা রহস্য। এর দ্বারা প্রমাণ পায় যে কর্ণ শুধুমাত্র একজন মহারথী বা বীর যোদ্ধা ছিলেন না, বরং তিনি ছিলেন এক ত্যাগ এবং কৃতজ্ঞতার অনন্য পূজারী। কর্ণের কোন তিনটি গুণ আপনার সবচেয়ে বেশি ভালো লাগে তা কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তীতে মহাভারতের আরো অজানা তথ্য জানার জন্য অবশ্যই কাছে থাকবেন। ধন্যবাদ।